6 থেকে 7 জন যুবককে নির্দেশ দেওয়া হয় একটি ঘোড়া ধরে আনার জন্য। মহিউদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তির কথা মতে 1000 টাকায় একটি ঘোড়া কিনে আনেন তারা। সেই ঘোড়া জবাইয়ের আদেশ দেওয়া হয় তাদের। যুবকরাও আনন্দ উল্লাসের সাথে ঘোড়াটিকে জবাই করেন এবং ভিডিও ধারণ করেন। এরপরই এলাকায় তৈরি হয় তুমুল চাঞ্চল্যতা। কেউ কেউ ঘোড়ার গোশত খাওয়ার পর এলাকাবাসীর ভয়ে এলাকা থেকেই পালিয়ে যান, আবার অনেকে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে সড়কে নেমে আন্দোলন করেন। গত 29 জুন পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর পেঁচাকোলা নদীর পাড়ে এই ঘটনা ঘটে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘটনার পর থেকে এলাকার মুসল্লিদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অনেকেই। 8-10 জন ছেলেপেলে নিয়ে সেই ঘোড়া জঙ্গলের ভিতরে জবাই করিয়া সেই ঘোড়ার মাংস ওখানে পাক করা হয়। সেই ঘোড়ার মাংসটা ওখানে পাক করিয়া সেখানে কিছু ভিডিও করে কিছু ছেলেপেলেকে নিয়ে হাতে গোনা কয়েকজন 10-12 জন ছেলেপেলেকে নিয়ে ওখানে নিয়ে খাই দাই করার পরে কিছু মাংস ওনারা ভাগ করিয়া বাড়িতে নিয়ে গেছে। আমরা অতীতে কখনো দেখিনি যে ঘোড়ার মাংস নাকি খাওয়া যায়, তো আমরা এই প্রথম দেখলাম। এই বিষয়ে বেড়া উপজেলার মডেল মসজিদের ইমাম মোহাম্মদ মোস্তফা কামাল জানান, হাদিস শরীফে ঘোড়া খাওয়া এবং না খাওয়া 2 ধরনেরই অনুমতির কথা বলা হয়েছে। তাছাড়া ঘোড়ার ব্যবহার, এর সংখ্যা এবং গোশতের উপকার বিবেচনায় নিয়ে অনেক ইমাম এর গোশত খাওয়াকে নিষিদ্ধ বলেছেন, কেউ কেউ মাকরুহ বলেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। সুনানে নাসাই এবং সুনানে আবু দাউদ শরীফ এই হাদিসটা আসছে। সেক্ষেত্রে আমরা যদি ব্যাপক হারে ঘোড়ার গোশত খাই তাহলে যুদ্ধের ক্ষেত্রে এর খেদমত নেওয়া ব্যাঘাত ঘটবে। তাই এমন অবস্থায় ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নেই, নাজায়েজ, এবং সাধারণ ক্ষেত্রে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ তানজিহি। এদিকে বেড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘোড়ার মাংস খাওয়া তেমন স্বাস্থ্যকর নয়। এই ব্যাপারে তাই তিনি সবাইকে নিরুৎসাহিত করার পক্ষপাতী। ঘোড়ার মাংস এখানে ফাইবার কম, ফাইবার মোটা, এবং এটার স্বাদ আমাদের দেশীয় গরু বা ছাগলের মতো এর স্বাদ ভালো না। ঘোড়া খুরওয়ালা স্তন্যপায়ী প্রাণী। ঘোড়া আর মানুষের সম্পর্ক বহু যুগের। জানা যায় 400 খ্রিস্টপূর্বাব্দ আগে মানুষ ঘোড়াকে পোষ মানানো শুরু করে। ঘোড়া দ্রুতগামী চতুষ্পদ প্রাণী, যার পিঠে চড়া যায়। দ্রুতগামী বলে এর নাম তুরঙ্গম। ইসলামের ইতিহাসেও ঘোড়া ব্যাপক প্রসিদ্ধ। তাই ঘোড়ার গোশত খাওয়া নিয়ে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। মোরশেদ আলম, কালবেলা।